রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি বিগত বছরের প্রশ্ন রিপিট করে? মানে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, তাহলে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি হুবহু কমন পাবা, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন পড়লে কি তুমি চান্স পাবা? দেখো, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু প্রশ্নের ক্ষেত্রে তারা বিগত বছরের প্রশ্ন রিপিট করে বা বিগত বছরের প্রশ্ন তারা দেয়। আর তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়, তারা বিগত বছরের প্রশ্নের আলোকে প্রশ্ন করে। কিছু প্রশ্নের ক্ষেত্রে তারা প্রশ্ন হুবহু রিপিট করে, কিছু মানে তারা হচ্ছে যে প্রশ্ন বিগত বছরের প্রশ্নের আলোকে করে। মানে বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন তারা ফলো করে তারা প্রশ্ন করে, প্রতি বছর একই প্রশ্ন প্যাটার্ন তারা ফলো করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিছু প্রশ্নের ক্ষেত্রে তারা প্রশ্ন প্যাটার্ন আসলে চেঞ্জ করে, কিছু প্রশ্নের ক্ষেত্রে তারা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে। সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের একটা প্রশ্ন প্যাটার্ন বা এই ইউনিটের একটা সাজেশনও বলতে পারো তুমি। এইগুলো যদি তুমি এই ইউনিটের জন্য পড়ো, এই প্রশ্ন প্যাটার্ন ফলো করো, তাহলে তুমি এইখান থেকেই তুমি রাজশাহী ইউনিভার্সিটি কমন পাবা। এর বাইরে তোমার প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে হবে না। এখন দেখো, রাজশাহী ইউনিভার্সিটি মানে প্রশ্ন কিভাবে তোমার হচ্ছে রিপিট করে, কিভাবে তারা প্রশ্ন প্যাটার্ন তো আছে যে একই প্রশ্নে প্যাটার্ন প্রশ্ন করে, বা কিছু প্রশ্নের প্যাটার্নে কিছু প্রশ্নের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, তারা যখন ধরো বাংলার কথা ধরি আমি, তারা যখন বাংলা প্রশ্ন করবে, এই যে তুমি লাল কালি দিয়ে মার্ক করা যেই বিষয় মানে টপিক গুলো দেখতে পাচ্ছ, এইখান থেকেই তারা প্রশ্ন করে প্রতি বছর একই প্রশ্ন প্যাটার্ন ফলো করে। যেমন সন্ধি, সমাস, তারপরে পদ প্রকরণ, বাক্য প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, প্রকৃত প্রত্যয়, কারক, বানান, নত্য সত্য বিধান, শব্দ, ধ্বনি ও বর্ণ। তারা এই প্রশ্ন প্যাটার্ন বাংলার ক্ষেত্রে ফলো করে, মানে একই প্রশ্ন প্যাটার্ন। এখন কিছু প্রশ্ন তারা দেবে, তখন তারা দিবে যে হচ্ছে দেখো দেখো হচ্ছে এক বছর দিল পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, আর আরেক বছর তোমার হচ্ছে দ্বিরুক্তি থেকে প্রশ্ন করলো, আরেকটা বছর দ্বিরুক্তি থেকে না দিয়ে তোমার দিল হচ্ছে ব্যাকরণের কিছু আলোচ্য বিষয় থেকে দিল, বা আরেক বছর তোমার এটা না দিয়ে তোমার হচ্ছে দিল কি হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ থেকে দিল, বা তোমার কোনোবার তোমার উপসর্গ থেকে দিল, বা কোনোবার উপসর্গ স্কিপ করে অনুসর্গ থেকে দিল। এইভাবে তারা কিছু প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে। কিন্তু তারাই যে সন্ধি, প্রতি বছর সন্ধি থেকে প্রশ্ন আসে, প্রতি বছর সমাস থেকে প্রশ্ন আসে, প্রতি বছর পদ প্রকরণ, বাক্য প্রকরণ থেকে প্রশ্ন আসে, প্রতি বছর উপসর্গ উপসর্গ থেকে প্রশ্ন আসে, এক বছর উপসর্গ না আরেক বছর অনুসর্গ থেকে প্রশ্ন আসে, প্রতি বছর প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন আসে, কারক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বানান থেকে কোনোবার প্রশ্ন তাদের মিস যায় না, শব্দ থেকে কোনোবার প্রশ্ন মিস যায় না, ধ্বনি ও বর্ণ থেকে কোনোবার প্রশ্ন মিস যায় না। এইভাবে তারা প্রশ্ন করে। ধরো এক বছর একবার দিল তোমার হচ্ছে দ্বিরুক্তি শব্দ, আরেকবার দিল তোমার হচ্ছে ধ্বনি পরিবর্তন স্কিপ করে আরেকবার দিল তোমার হচ্ছে যে পুরুষ স্ত্রীবাচক শব্দ। এইভাবে তারা প্রশ্ন করে। আর যেটা রিপিট হয় সেটা হচ্ছে এই যে তোমার মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্ট হুবহু রিপিট হয় বিগত বছরের প্রশ্ন। বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বিগত বছরের প্রশ্নই তোমার রিপিট করে। এবার ইংরেজিতে আসি, ইংরেজি দেখি আমরা। কম্প্রিহেনশন তো তোমার রিপিট করার কিছু নেই, কম্প্রিহেনশন প্রতি বছরই থাকে। তোমার পার্টস অফ স্পিচ, এটা তোমার হচ্ছে যে প্রতি বছরই থাকে মোটামুটি, হয় নাউন থেকে, নাই ভার্ব থেকে, নাই অ্যাডভার্ব থেকে, এভাবে থাকে প্রতি বছর। রাইট ফর্ম অফ ভার্ব প্রতি বছরই থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রত্যেকটা বছরই থাকে। সেন্টেন্স কারেকশন প্রত্যেকটা বছরই থাকে। ন্যারেশন প্রত্যেকটা বছরই থাকে। ভয়েস প্রত্যেকটা বছরই থাকে। তারপরে ট্যাগ, কোশ্চেন, আর্টিকেল, এখান থেকে মোটামুটি প্রশ্ন থাকে। এক বছর হয় ট্যাগ কোশ্চেন দেবে, না আরেক বছর দেবে তোমার হচ্ছে আর্টিকেল, এইভাবে দেবে। কন্ডিশনাল মোটামুটি প্রত্যেকটা বছরই থাকে। এক বছর তোমার নাম্বার থেকে দেবে, আর এক বছর নাম্বার থেকে না দিয়ে জেন্ডার থেকে দিতে পারে। তারপরে হচ্ছে ইউজ অফ মডেল, এটা মোটামুটি প্রত্যেকটা বছরই থাকে। তারপরে দেখো যে মিসসেলেনিয়াস, এক বছর তোমার একটা মিসসেলেনিয়াস দিল, এবার অন্য বছর তোমার মিসসেলেনিয়াস না দিয়ে পিন পয়েন্ট ইরর দিল। আবার তোমার প্রশ্ন প্যাটার্ন আরেক বছর ঘুরাই দিল, সেটা কি দিল, অ্যানালজি একটা দিল। তারপরে এই তোমার হচ্ছে যে যেগুলো যে মার্ক করা না, এই যে কম্প্রিহেনশন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, ভয়েস, ট্যাগ, আর্টিকেল, কন্ডিশনাল, নাম্বার, ইউজ অফ মডেলস, এগুলোতে তোমার বিগত বছরের প্রশ্ন প্যাটার্নই এগুলো ফলো করে। মানে এগুলো বারবারই তোমার আসে, বারবারই কমন প্রশ্ন প্যাটার্ন এগুলো। এবং কিছু ক্ষেত্রে এই যে তোমার মিসসেলেনিয়াস একটা আসতে পারে, অথবা একটা ট্যাগ কোশ্চেন আসতে পারে, অথবা একটা আর্টিকেল আসতে পারে। মানে এইগুলো কিছু ক্ষেত্রে তোমার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়। এবং এই যে মেমোরাইজিং পার্ট দেখছো না, ভোকাবুলারি বাদে, মানে সিনোনিম অ্যান্টোনিম বাদে, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপজিশন, ইডিয়ম, ফ্রেজ, প্রোভার্ব, এইগুলো মোটামুটি বিগত বছরের প্রশ্ন রিপিট হয় মেমোরাইজিং এর ক্ষেত্রে।
ভোকাবুলারি বাদে বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। এবার আমি তোমাকে বলি যে বিগত বছরের প্রশ্ন সব থেকে যেখান থেকে রিপিট হয় সেটা হচ্ছে তোমার সাধারণ জ্ঞান। ধরো মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন করবে, এখন মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন করবে যখন, তখন মুক্তিযুদ্ধের সেক্টর থেকে ধরো একটা প্রশ্ন করবে। এখন সেক্টর তো এই 11টাই আছে, এই 11টার বাইরে তো আর সেক্টর নেই, তাহলে দিতে হলে 11টার মধ্যেই দিতে হবে, এটা তো কমন, এটা প্রতি বছরই তাহলে তোমার হচ্ছে যে সেক্টর ওই 11টার ভিতর থেকেই দিবে, এটা হচ্ছে তোমার রিপিট হবে। তারপরে জনপদ থেকে ধরো প্রশ্ন করলো, যখন তোমার জনপদ থেকে প্রশ্ন করবে তখন তোমার এই হরিকেল অথবা পুন্ড্র অথবা রাঢ় অথবা গৌড় এইগুলো তোমার থেকে প্রশ্ন দেবে, মানে এর বাইরে তো দেওয়ার সুযোগ নেই। আর এইগুলোই তো তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরায় ফিরায় আসতেছে, তো এইগুলোই হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এইগুলোই তোমার রিপিট করে। তারপরে ধরো যে আমি তোমাকে ধরি যে এখানে তোমার আছে যে আন্তর্জাতিক জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা। এখন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে এর বাইরে তো তোমার প্রশ্ন করার সুযোগ নেই, এর বাইরে এর ভিতর থেকেই দেবে। বা জাতিসংঘ যেগুলো আছে, জাতিসংঘের অঙ্গ সংস্থান, 11টি সম্মেলন, তো এই জাতিসংঘের এর ভিতর থেকেই তো প্রশ্ন করবে, এর বাইরে নিশ্চয়ই করবে না প্রশ্ন। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন যদি ভালোভাবে পড়ো ওখান থেকে রিপিট হয়, অনেক বেশি পরিমাণে সাধারণ জ্ঞানে রিপিট হয়। আর এই এই বিষয়গুলোর ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করা হয়, আর মুখস্থের জন্য বিরোচনের জন্য এগুলো তোমার হচ্ছে যে হুবহু তোমার কমন আসে, আর এই মেমোরাইজিং এর জন্য এগুলো কমন আসে। এখন সাধারণ জ্ঞানে কোন কোন বিষয়গুলো তোমার এই ইউনিটের জন্য পড়া উচিত, প্রাচীন বাংলার ইতিহাস, রাজবংশ, মুঘল আমল, এইগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নই রিপিট হয়, এর বাইরে তোমার প্রশ্ন আসে না। যেমন ইংরেজ শাসন, পাকিস্তান শাসন, বিগত বছরের প্রশ্ন রিপিট হবে। দেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী দৈর্ঘ্য, সীমান্তবর্তী জেলা, ওইগুলোই রিপিট হবে ঘুরে ফিরে। বিখ্যাত ব্যক্তির উক্তি, বিখ্যাত ব্যক্তির উক্তি ওই ঘুরে ফিরে যেগুলো আছে অ্যাডমিশনের বইতে ওইগুলোই রিপিট হবে। তারপরে তোমার খেলাধুলা, সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম যেগুলো আছে ওইগুলোই রিপিট হবে। তারপরে মুদ্রা ও রাজধানী, পদক পুরস্কার, তারপর বিভিন্ন তত্ত্বের জনক ও আবিষ্কার যেগুলো আছে অ্যাডমিশনের বইতে এইগুলোই ঘুরাই ফিরাই রিপিট হবে। নদ নদী, পাহাড় পর্বত, জলপ্রপাত, এগুলো তোমার যেগুলো আছে এগুলোই রিপিট হবে। সাগর, মহাসাগর, প্রণালী, প্রণালী যেগুলো আছে ধরো তোমার হচ্ছে যে একটা প্রণালী থেকে প্রশ্ন করবে, জিব্রাল্টার প্রণালী, তারপরে তোমার মালাক্কা প্রণালী, তারপরে তোমার হচ্ছে হরমুজ প্রণালী, তারপরে বাবেল মানদেব প্রণালী, পক প্রণালী, তারপরে তোমার হচ্ছে যে বসফরাস প্রণালী, বেরিং প্রণালী, এইগুলোই তো ঘুরে ফিরে তোমার বিগত বছরে আসে, তাহলে এইগুলোই রিপিট হবে বিগত বছরের প্রশ্ন। তো সাগর, মহাসাগর, এইখান থেকে প্রশ্ন রিপিট হবে। ভৌগোলিক শহর, উপনাম, এগুলো তো ইতিহাসের বিখ্যাত মানে বিশ্বের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত, সম্মেলনের শহর কোথায়, সিটি অফ কালচার কোন দেশে অবস্থিত, এইগুলোই তো বিগত বছরের প্রশ্ন ঘুরাই ফিরে আসতেছে, এইগুলোই রিপিট হবে। তারপরে উপজাতি, উপজাতির বাসস্থান এবং উপজাতিদের উৎসব, উপজাতির বাসস্থান, উপজাতিদের উৎসব যা আছে তোমার অ্যাডমিশনের বইতে ওইগুলোই রিপিট হবে। তারপরে চিত্রকর্ম, চলচ্চিত্র যেগুলো আছে ওইগুলোই রিপিট হবে। বাংলাদেশের অর্থনীতি, শিল্প, এগুলো একটু ভালোভাবে দেখবা। আর এর সাথে কি সাম্প্রতিক, সবচেয়ে মানে রিপিট তো এগুলো হবে, কিন্তু তোমার সাম্প্রতিক থেকে যেগুলো প্রশ্ন আসবে সাম্প্রতিক, ওইগুলো তো তোমার সাম্প্রতিক বিষয় দেখতে হবে, এগুলো তো আর রিপিট হবে না, ওইগুলো তো সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক যা যা ঘটেছে সেগুলো তোমার ধারণা নিয়ে বা সেগুলো তোমাকে পড়ে যেতে হবে। তো এই তো বললাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু ক্ষেত্রে তারা প্রশ্ন রিপিট করে, মানে কিছু প্রশ্ন রিপিট করে একই প্রশ্নের প্যাটার্নে, মানে তারা প্রশ্ন করে বিগত বছরের প্রশ্নের প্যাটার্নে তারা প্রশ্ন করে। আর হচ্ছে যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে তারা প্রশ্ন প্যাটার্নে একটু পরিবর্তন আনে, এক বছরে এই টপিক থেকে না দিয়ে অন্য টপিক থেকে দিল, কিন্তু তারা কিছু প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন কিন্তু ঠিক থাকে, তারা প্রশ্ন প্যাটার্ন কিছু প্রশ্নে তারা ঠিক রেখে কিছু প্রশ্ন তারা চেঞ্জ করে দেয়। এই তো মোটামুটি তোমার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো এই ইউনিটের জন্য এই সাজেশনটা ফলো করলেও তুমি যে এইগুলোই পড়ো, এইগুলোই এনাফ তোমার জন্য। সাধারণ জ্ঞানের জন্য বিগত বছরের প্রশ্ন পড়লেই এনাফ।